লতি শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়েই খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়, মাছ দিয়েও কিন্তু খাওয়া যায়। গরিব হয়েছি দেখে কি হয়েছে, লতি খাবো না? ইলিশ মাছ চিংড়ি মাছ নাই পাইলাম, পোয়া মাছ দিয়ে তো খাওয়াই যায় লতি বলেন। তাই আজকে আমি রান্না করব পোয়া মাছ আর সাথে আম দিয়া নিজেদের ক্ষেতের কচুর লতি, একদম টাটকা ফ্রেশ লতি আমার স্বামী এনে দিছে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন টাটকা ফ্রেশ লতি উঠায় নিয়ে এসে এখন এই যে আমি কেটে নিচ্ছি লতিগুলা। আমার হাজব্যান্ড ক্ষেত থেকে উঠায় নিয়ে এসে আমাদের কচু লাগাইছে, লতি খাওয়ার কচু। আর এই যে কেটে নিয়েছি অনেকগুলা, সবগুলা রানবো না। আর দেখেন আঙ্গুলগুলা কি কালো হয়েছে লতি কাটার পরে। অল্প একটু কালকে ভর্তা করার জন্য রেখে দিব, আর অল্প একটু রান্না করব, বেশিগুলাই রান্না করব। তার জন্য চুলার পরে চলে আসলাম, অল্প একটু পানি দিয়ে দিয়েছি চুলায়। পানিটা হালকা গরম হলে দিয়ে দিব লতি, কারণ যদি গলা চুলকায়, আমি যে কোনো লতি কচু খেতে পারি, আমার গলা চুলকায় না, আমার স্বামীর আবার চুলকাবে। সেই জন্য আমি হালকা একটু গরম করে পানিটা একটু ফুটিয়ে লতিটা একটু পানিতে সেঁকে নেব, তো চুলকানির কোনো ভয় নাই। এই তো দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি আমি, একটু ধরেন 20 থেকে 30% সিদ্ধ করে তারপরে পানি ছেঁকে নামিয়ে নিব লতিটা। আর লতিটা ছেঁকা হয়ে গেছে, আমি ঝুড়িতে পানি ঝরিয়ে রাখছি। আর এদিক দিয়ে সেই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। এখন আমি পোয়া মাছগুলো নুন হলুদ মেখে একটু ভেজে নিব। পোয়া মাছ দিয়ে লতি ফার্স্ট টাইম রান্না করব। খাইলে আসলে সব কিছুই খাওয়া যায়, খারাপ লাগবে না, আমার কাছে ভালো লাগবে। আমি পাঙ্কাশ মাছ দিয়ে খাইছি, পাঙ্কাশ মাছ দিয়ে, কই মাছ দিয়া। সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির দেশে সব কিছু দিয়েই লতি খায়, সব মাছ দিয়েই খায়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আমাদের ক্ষেতের, এগুলো প্রচুর ঝাল, কিন্তু চিকন চিকন মরিচ, প্রচুর ঝাল। ঝালটা একটু কমই দিব, বেশি ঝাল হলে আবার গরমের দিন সমস্যা হয়, সেই জন্য গ্যাসটাও বেড়ে যায়, পেটেও অনেক জ্বলে। আবার আমার বাচ্চা যদি একটু খায়, বড় ছেলেটা, সেই জন্য অল্প একটু ঝাল দিব। ভাজা হয়ে গেছে মরিচ পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন। আর লতিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, অল্প একটু আদা দিয়েছি। রসুন বেশি দিলে কচুর শাক বা লতি গলা চুলকায় না, গলা ধরে না। দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে আমি এখন এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো, একটু ভেজে নিলে ভালো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, যেহেতু অন্য মাছ দিয়ে আনতেছি। আর দিয়েছি ধনিয়া রাঁধুনির গুঁড়া আর মরিচ গুঁড়া। এখন এটা একটু তেলের মধ্যে ভেজে পরে আমি অল্প একটু পানি দিব, হালকা একটু ভেজে নেব। এই তো একটু ভাজা ভাজা করলে আমার কাছে মনে হয় ভালো। আর যার যার রান্নাটা তার তার পছন্দ মতোই রান্না। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম অল্প একটু, বেশি দিব না, যেহেতু সব মশলাই তেলের মধ্যে একটু করে ভাজা হয়েই গেছে, সেই জন্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। এই তো দেখেন লতিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো মাশাআল্লাহ অনেকটাই খেয়ে ফেলছে দুপুরবেলা। আর দুপুরবেলায় যে কোনো তরকারিটা খেতে মজা লাগে, পরে থাকলে রাত্রে আর অতটা মজা লাগে না, কেন আমি জানি না। এই তো দেখেন মশলা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠছে উপরে। আর সেই পানি ঝরানো লতিগুলা দিয়ে দিছি আমি। আর এগুলো চিকন লতি, দেখেন অল্প একটু সিদ্ধ করছি আমি, কিন্তু বেশি সিদ্ধ করিনি, শলা শলাই আছে। এখন এটি হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এটা রান্না করতে এখন কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু অল্প সিদ্ধ করা আছে। আর লতি সিদ্ধ হলে তাড়াতাড়ি সময় লাগে, বেশি সময় লাগে না সিদ্ধ হইতে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় লতি। আমি জানি না কার কেমন লাগে, আমার কাছে মনে হয় লতিটা খুব তাড়াতাড়ি রান্না হয়। একটু নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলো মশলার সাথে লতিটাও একটু কষিয়ে নিলাম। সব মশলার সাথে মিশিয়ে লতির সাথে একসাথে হয়ে গেছে। আবার দেখেন লতি থেকে কিন্তু হালকা একটু পানিও বের হয়েছে, যেহেতু গরম পড়ছে চুলার উপরে দেওয়ার পরে লতির ভিতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু একটু বের হয়ে গেছে, ভালোই হয়েছে। এখন আমি অল্প একটু পানি দিব, বেশি না। আর আজকের লতিটা হালকা নিচে ভিজা ভিজা থাকবে, একদম চচ্চড়ি পোড়া পোড়া কোনোটাই করব না। এই তো দেখেন নেড়ে চেড়ে দিছি অল্প একটু ঝোল দিয়া। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করার পরে আমি মাছগুলা যেহেতু ভাজা আছে উপর দিয়ে হালকা করে বসিয়ে দিব মাছগুলা।
এই তো। আর আমি আম দিব, আমটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেই জন্য 3টা আম আমি কেটে নিয়েছি, 2 পিস করে 6 পিস। আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আম, এখন আমের সিজন, বাড়ি ঘরে হাঁটা যায় না আমের জন্য, অনেক আইসা নেয়। আসলে জানেন যেটা থাকে সবার সেটা কিন্তু খেতে ইচ্ছা করে না, তাই আমি ভুল করেও কখনো খেতে চাই না বা আনতে যাই না। আমাদের উঠানে আম গাছ, বাড়ির চতুর্দিক দিয়ে আম বাগানের মতো গাছ, বড় বড় গাছ। সেই আমগুলো আমি একটু ভিতর দিকে দিয়ে দিলাম, লতিটা যেহেতু সিদ্ধ, আর আমটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর নরম আম তাড়াতাড়ি সিদ্ধ হয়। দিয়ে উপর দিয়ে মাছগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিলাম, ভাজা মাছ। আর বেশি নেড়ে চেড়ে দিব না, কারণ নাড়াচাড়া বেশি করলে কিন্তু লতির তরকারি একদম ঘেটে গলে গলে গেলে ভালো লাগবে না। আর একটু ভিতরে ঝোল ঝোল রাখবো, বেশি নাড়তে হবে না। এখন আমি এরকম করে সুন্দর করে মাছগুলো চাপ দিয়ে লতির ভিতরে দিয়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ সময় লাগে। ফাঁকে একটু নেড়ে চেড়ে দিব, মাঝখানে স্টিলের বল দিয়ে ঢেকে দিয়েছি। আর আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি একটু হলেও ভালো লাগে আমার রান্নাটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, একটু শেয়ার করে দিবেন। আর কমেন্টে বলবেন লতি কে কে খেতে পছন্দ করেন, আর কে কী মাছ দেখান। আমরা গরিব মানুষ, যেটা হাতের কাছে থাকে ভাই বন্ধুরা সেটা দিয়েই খাই। আসলে ইলিশ মাছ চিংড়ি মাছ অনেক টাকা, আমাদের কেনার মতো আসলে প্রতিদিন সামর্থ্য হয় না, তাই যেটা পাই সেটা দিয়েই খাই। নিরামিষ খাই, শুটকি দিয়ে খাই, ভর্তা ভাজি করেও খাওয়া যায়, খাই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বেশি বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।